Welcome to my YouTube channel. I hope so you will enjoy my videos. Thank you and please support my channel. হ্যালো সবাইকে, আমি মালবিকার গল্প কথায় আজ এক নতুন গল্প নিয়ে চলে এলাম। আপনারা সবাই আশা করছি ভালো আছেন, আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর বেশ বাইরের দিকে দেখতে খুব ভালো লাগে। তো তারপর আমি একটু চা বানিয়ে চা খেলাম। দুধ চা খাই না, লাল চাটাই অল্প করে একটু খাই। সকালবেলাটা একটু বেশ ইচ্ছে করে খেতে। তারপরে দুপুরবেলা মা ওই জল মাংস যেটাকে বলে, আর অনেকে গেঁড়িও বলে, তো আমরা দুটোই বলে থাকি, জল মাংস বা গেঁড়ি। তো ওইটা রান্না করেছিল। আমার তো এটা খেতে বেশ খুবই ভালো লাগে, আর অনেক দিন ধরে ইচ্ছে করছিল খাওয়ার, তো সেই জন্য মা আমাকে বানিয়ে খাওয়ালো। তারপর রাত্রেবেলা ইচ্ছে হলো যে একটু তড়কা খাবো, তো সেই জন্য মাকে বলে রেখেছিলাম ডালটা ভিজিয়ে রাখার জন্য, তড়কার ডাল। তো সকাল থেকেই ভেজানো ছিল, আর এইদিকে তড়কাটা রান্না করার জন্য সমস্ত কিছু হাতের সামনে নিয়ে চলে এলাম। তড়কাটা অলরেডি 3টে সিটি দিয়ে রাখা হয়ে গেছে, আর আমি আগেই ডিমটা ভেজে নিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। তো তারপরে তেল আবার গরম করার জন্য দিয়ে দিই। তারপরে কিন্তু একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা যখন হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেল, তারপরে আমি রসুন কুচিটাও দিয়ে দিলাম। আর কম মশলা দিয়ে যেরকমটা একটু ভালোভাবে করা যায় সেরকমটাই করলাম। খুব বেশি মশলা বা খুব বেশি রিচ করার মতো নয়, তবে খেতে কিন্তু দারুণ টেস্টিও হয়েছিল। তো রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারাও কিন্তু এইভাবে নর্মালি হালকাভাবে এই তড়কাটাকে রান্না করে খেতে পারেন। পেঁয়াজ আর রসুনটা ভাজা হতে হতে আমি আদাটাও একটু দিয়ে দিলাম। এটা কোনো আদাটা পেস্ট নয়, একটু আদাটা ছিলিয়ে নেওয়া হয়েছিল, তো সেটাই হচ্ছে দিয়ে দিলাম। তারপরে যখন আদা আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম টমেটো। আমি বাতিটা একদম লোতে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা কোনো রকমভাবে কড়াতে লেগে না যায়। তো টমেটোটা দেওয়ার পর আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা ভালো করে একটু গলে যায়। আর এখানে একটা বাটিতে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে দিই, আর সেই সাথে জল দিয়ে ভালো করে এটাকে আমি একটা লিকুইড পেস্ট বানিয়ে নিয়েছিলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর হচ্ছে তড়কার মশলা, এই সমস্ত কিছু দেওয়ার পর তারপর এদিকে কড়াতেও আমার হচ্ছে টমেটোটাও যখন একটু গলে গেল, দিয়ে আমি এই বাটির জলের যে মশলাটা সেটাও হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে নাড়তে তারপর মশলাটা জলটা যখন অল্প করে শুকিয়ে গিয়ে এরকমই একটু থিক পেস্ট মতন দেখতে হয়ে গেছে মশলাটা, তার মানে আমার এটা একদম কষানো হয়ে গেল। এরপর আমি এর মধ্যে তড়কার যে সিদ্ধ করে ডালটা রাখা, সেই ডালটা এর উপরে দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি একটু কাজের বলে মনে হয়, তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে তাহলে আরও নতুন নতুন ভিডিও করার অনেক উৎসাহ পাওয়া যায়। আর কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন পড়েনি। তো আমি এরকম যখন ফুটতে থাকলো, তার মধ্যে অল্প স্বাদ মতো নুন, আর স্বাদ মতন অল্প করে চিনি, আর সেই সাথে অল্প করে একটু উপর থেকে ঘি দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। তারপর ভালো করে যখন অনেকটা ফুটে গেল, দিয়ে দিয়েছিলাম যে ওই ভেজে রাখা ডিম। আর ডিমটা দেওয়ার পর ডালের যে জলটা ছিল, মানে সিদ্ধ করার পর যে জলটা ছেঁকে নেওয়া হয়েছিল, সেই জলটাও সাথে একটু দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো এটাই হলো ফাইনাল রেজাল্ট, মানে রান্না করার ফাইনালি কেমন দেখতে হয়েছে সেটা দেখালাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দেখতেও যেরকম ভালো লাগছে দোকানের মতন, খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। এবার ওপর থেকে একটু কাসুরি মেথি বা ধনে পাতাটা দিয়ে দিলে কিন্তু আরও টেস্টটা দ্বিগুণ হয়তো বেড়ে যেত। তো যেহেতু বাড়িতে ছিল না, সে কারণের জন্য আমার আর দেওয়া হয়ে ওঠেনি। তো আপনারা কিন্তু বাড়িতে থাকলে ধনে পাতা বা কাসুরি মেথি দিয়ে এটাকে সার্ভ করে নিতে পারেন। চাইলেই সব কিছুটা এখন বাড়িতে কিন্তু সুন্দরভাবে বানিয়ে নেওয়া যেতে পারে। সবসময় দোকানের কিনে খাওয়া সেটাও আর দরকার পড়বে না। তো রাত্রে আমাদের রুটি আর তড়কা ছিল রাতের ডিনার। মা রুটিটা আগে থেকে করে নিয়েছিল, আর আমি শুধু তড়কাটা করে নিলাম। এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।